রোজা রেখে বেশি সময় ঘুমালে রোজা ভাঙবে কিনা? A to Z বাংলা, follow the rules of Islam. ভাঙবে না, কিন্তু ভাঙ্গার একবারে টডো বড় রোজা দুর্বল হয়ে যাবে। কারণ আপনি সেহরির সময় 1 ঘন্টা জেগেছেন, 1 ঘন্টা বেশি অন্য সময়ের চাইতে, নর্মাল সময়ের চাইতে রাতে সেহরি খাওয়াতে আপনার 1 ঘন্টা সময় কি হয়েছে, সেখানে নষ্ট হয়েছে। রোজা থেকে আপনি 1 ঘন্টা ঘুমান, তাহলে সেটা ডিসকভার হয়ে যাবে, সেটা কভার হয়ে যাবে, সেটা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনার এই রোজার মাসটা ঘুমের জন্য আল্লাহ দেন নাই। কিসের জন্য দিছে? ইবাদতের জন্যে, বেহেশত কামার জন্যে, বেহেশতের দিকে অগ্রসর হওয়ার জন্যে। নবী সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিয়ামুল লাইল, রমজানে তারাবি, এটা পড়ার পরে নবী হুজরাতে যেতেন। সেখানে গিয়ে নবী নফল শুরু করতেন, তাহাজ্জুদ শুরু করতেন। এক রাকাতের মধ্যে নবীজি কয়েক পারা কোরআন, এক রাকাতের মধ্যে কয়েক পারা কোরআন এটা তেলাওয়াত করতেন। কদম মোবারক ফুলে কলা গাছের মতো হয়ে যেত, পায়ের পাতাগুলো ফুলে এইভাবে ব্যাঙের ছাতার মতো উঁচু হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি সারা রাত এইভাবে নামাজে দাঁড়িয়ে কষ্ট না করলে কি চলে না? নবী বললেন, হুমায়রা তো, ওগো আয়েশা, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আমি আমার রবের একজন শুকরগুজার বান্দা কি হব না? কত মানুষ শুয়ে আছে, এই পাশ থেকে ও পাশ ফিরতে পারে না, আরেকজনে ফিরে দেওয়া লাগে। এই অবস্থা আপনার হইতে পারে না বোধ হয়, পারে না বোধ হয়। এই যুগে কয় স্ট্রোক। ভালো সুস্থ আপনি হাঁটছেন, চলছেন, কাজ করছেন, হঠাৎ মাথা চক্কর দিছে, আপনি পড়ে গেছেন। পড়ার পরে এইবার আপনার পুরা শরীরটা, পুরা মেশিনারিটা ডিসকানেক্টেড হয়ে গেছে, কোনো একটা অর্গান ঠিক মতো কাজ করে না, সবগুলা ডিস্টার্ব হয়ে গেছে। চেক আপ করার পরে কেউ লগে লগে 1 বেহুশে 72 ঘন্টা, কেউ 1 বেহুশে 36 ঘন্টা, কেউ 1 বেহুশে 24 ঘন্টা, কেউ 1 বেহুশে 1 ঘন্টা, লগে লগে বিদায়। আসে না নাই? জোরে কর। আবার আল্লাহ কাউকে সুযোগ দেন, 1 বেহুশে 36 ঘন্টা 72 ঘন্টা থাকার পরে আল্লাহকে একবারে জানে মারলাম না, আরো কয়েক বছর কাবিয়াই তোরে বাঁচাইম। পরে কয়েক বছর বাঁচাইছে, কিন্তু এরকম হয় না, না হয়? জোরে কর। 1 কিনার চলে গেছে, অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক আল্লাহ রাখছে। কাকে তো পুরাটা রাখছিলাম, শেহানাগিরি দেখাইছ, এবার অর্ধেক নিলাম, দেখি বাকি অর্ধেক দিয়ে কি করস। এখন এই অর্ধেক যেটা সচল আছে, সক্ষম আছে, এইটাকে কাজে লাগিয়ে যদি আপনি আল্লাহর পথে এগোবার চেষ্টা করেন, ইবাদত করেন, বন্দেগী করেন, কষ্ট হবে বুঝি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। নামাজ বসে যদি পড়তে না, দাঁড়িয়ে যদি পড়তে না পারেন, বসে পড়েন। কি? বসে যদি পড়তে না পারেন, শুয়ে পড়েন। শুয়ে যদি পড়তে না পারেন, চোখের ইশারায় পড়েন। চোখের ইশারায় যদি পড়তে না পারেন, দিলের ইশারায় পড়েন। তারপরেও মাপ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং রোজা রেখে দিনের বেলা গাফেলের মতো যদি ঘুমান, তাইলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। ঘুমের চেয়ে বড় মেডিসিন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আবার কিছু মানুষ খাওয়া অতিরিক্ত খাইলেও বিপদ, ঘুম অতিরিক্ত ঘুমাইলেও বিপদ। কি? তাহলে সব জিনিস ব্যালেন্স, পরিমাণ। আপনি রোজার আগে যে কয় ঘন্টা ঘুমাইতেন রাতে, এখন রোজা রাখছেন। আমি বুঝি সেহরিতে 1 ঘন্টা কি হয়েছে, ঘুম নষ্ট হয়েছে। তো দিনের বেলা আপনি 1 ঘন্টা ঘুমান, তাইলে 11 মাসের সমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর হাতে রোজারাই 9টার সময় হচ্ছে, বিকাল 3টা বাজে, কোনো খবর নাই। এই রোজা রাখা না রাখা সমান, একই কথা।